তোমাদের জ্বালে কি রাতেও একটু শান্তিতে ঘুমোতে পারবো না? হ্যাঁ, কি ভেবেছো কি তোমরা? তুমি কি বলছো? কি হয়েছে কি তোমার? মা বলছিস কি রে তুই? মা বলছিস কি? তো কিছু বলার মুখ আছে আর? হ্যাঁ, আইবে শোনো, তোমাকে বলছি আমি। তুমি কি ভেবেছোটা কি? আমার ছেলেটা রোজ সকালবেলা কাজে বেরোয়, তাই এই মাঝরাতে তাকে গান না শোনালে চলছিল না? কি দেখাচ্ছিলে? কি শোনাচ্ছিলে? তুমি কত ভালো গান গাইতে পারো সেইটা? ছি 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 ছি। আর তার জন্য যে পাশের ঘরের মানুষগুলো ঘুমোচ্ছে, তাদের ঘুমের অসুবিধা হচ্ছে, সে বোধটুকু তো পর্যন্ত নেই। যত সব বোধ বুদ্ধিহীন মানুষ। অবশ্য তোমার কাছ থেকে বোধ বুদ্ধি আশাই বা করবো কি করে? হ্যাঁ, তুমি তো কাউকে কেয়ারই করো না। ছোট বড় কারোরই পরোয়া করো না তুমি। আচ্ছা, তোমার কি শুধু এই পতি দেবতাকে তুষ্ট করতে পারলে, হাত করতে পারলেই চলবে? সারা জীবন আর কাউকে প্রয়োজন হবে না তো? ভালো, খুব ভালো। আর তাতান, ভালো ভোল বদলেছো তুমি কিন্তু। সত্যি, বাকি জীবনটা ওই মেয়েটার পায়ে জলাঞ্জলি দিয়ে বসে থাকো। বিয়ে করে বউ এনেছো না গুরু ঠাকুর? বউ তো আনোনি, বিয়ে করে বাড়িতে একটা গুরু ঠাকুর নিয়ে এসেছো, যাকে সবসময় মাথায় তুলে রাখতে হচ্ছে। যত সব। আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম অনুরাগ, তুমি আমার কথা একবারও শুনলে না। মা, মেঘলাকে গানটা গাইতে আমিই বলেছিলাম মা। আর তুমি হয়তো খেয়াল করোনি, ওর সঙ্গে আমিও গান গাইছিলাম। তুমি আজকে সবার সামনে মেঘলার সঙ্গে যে ব্যবহারটা করলে, তাতে যে কোনো মানুষের মন খারাপ হওয়াটাই কি স্বাভাবিক নয়? আর মানুষের মন খারাপ থাকলে সঙ্গীত যে ঠিক কতটা কাজে লাগে সেটা তোমার জানা নেই। এনিওয়ে, খুব সত্যি কথা বলতে গেলে একটা গান যে তোমাকে এতটা ডিস্টার্ব করতে পারে সেটা আমার সত্যিই জানা ছিল না, বুঝতে পারিনি। কি করে বুঝবে? কি করে বুঝবে তুমি তাতান? বোঝার মতো, ভাবার মতো মনটুকু কি তোমার অবশিষ্ট আছে? নেই তো। বাকি জীবনটাকে তো এই মেয়েটার পায়ে একেবারে নিবেদন করে বসে আছো। একটা কথা তোমায় বলে রাখছি আমি তাতান, ভুল করছো, ভুল করছো। তুমি বিরাট একটা ভুল করছো, তুমি এখন বুঝতে পারছো না। যেদিন তুমি বুঝতে পারবে না, সেদিন আর তোমার কিচ্ছু করার থাকবে না তাতান। বিরাট ক্ষতি হয়ে যাবে তোমার। আমি বলে গেলাম। তুমি তো চাও আমি বারবার কষ্ট পাই। আমি তোমাকে কতবার বারণ করলাম অনুরাগ, তবু তুমি আমার কথা শুনলে না। সেই আমাকে দিয়ে গানটা গাওয়ালে। I'm sorry, মেঘলা। আমি সত্যি বুঝতে পারিনি যে মা আবার এভাবে রিঅ্যাক্ট করবে। I'm really, really sorry. তুমি চিন্তা করো না, এরপরে আর এটা কোনোদিন রিপিট হবে না, কথা দিলাম। তোমার কি শুধু এই পতি দেবতাকে তুষ্ট করতে পারলে, হাত করতে পারলেই চলবে? সারা জীবন আর কাউকে প্রয়োজন হবে না তো? ভালো জেঠু, আমি তোমাদের সবার কাছ থেকে একটা কথা জানতে চাই। আচ্ছা, কি এমন হলো বলো তো, যাতে এ বাড়ি ছেড়ে অদ্রিজা ও বাড়িতে চলে গেল? সে কি কথা? আমি কিছুই জানি না তো।
আরে ও তো বাড়ি গিয়েছিল ওই বাবা অসুস্থ বলে, এখন তো ফেরেই নি। না না, ও ফিরেছে, এ বাড়িতে আসেনি। ও তো কালকেই আমাকে বলছিল ওর বইপত্রগুলো যেন আমি ওর কাছে দিয়ে আসি। সে কি কথা? কেন হঠাৎ এরকম একটা ডিসিশন নেবার কারণটা কি? ও তো বাড়ি গিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারি ওর বাবা চাননি যে ও এখানে থাকুক, কিন্তু এখন যখন মেঘলার সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, এখন নতুন করে আবার বারণ করার কারণটা কি? ভালো মেশো, দেখো আমি অদ্রিজাকে যতটা বুঝেছি, আমার ওকে দেখে মোটেও এটা মনে হয়নি যে ও এমন একজন মেয়ে যে কেউ ওকে কিছু বারণ করলো আর ও একবারে সেটা মেনে নেবে। আচ্ছা ছোটো মাসি, আগের বার যখন আঙ্কেল এসেছিলেন, আঙ্কেল যাওয়ার সময় তো অদ্রিজাকে বলেছিলেন যে ও যেন এই বাড়ির থেকে চলে যায়। ও তো তখন কথাটা শোনেনি, তাই ওর কথা বাদ দে তো পিকলুদা, আসল কথাটা তো অন্য। আমি তো অদ্রিজাকে বারবার জিজ্ঞেস করছিলাম, ও তো কিছুতেই বলতে চাইছিল না। মিষ্টি নাকি চায় না ওই বাড়িতে থাকুক। হ্যাঁ মেঘলা চায় না, আর খুব সত্যি কথা বলতে আমিও চাই না যে অদ্রিজা এই বাড়িতে থাকুক, আর তার কিন্তু যথেষ্ট কারণ আছে মিষ্টু। মেঘলা কিন্তু একবারের জন্য মুখ ফুটে বলতে যায়নি অদ্রিজাকে যে ওই বাড়িতে এসে থাকতে পারবে না। ওর নিজেই এই বাড়িতে ফিরে আসার আর মুখ নেই। তুমি তো সবকিছু জানো না, তাই সবকিছু না জেনে সব ব্যাপারে বোধহয় নাক গলানোটা তোমার উচিত নয়। তোমার কাজ পড়াশোনা করা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, সব ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না। দেখ ভাইদা, আমি শুধু পড়াশোনা করব আর অন্ধ হয়ে থাকবো সেটা তো হতে পারে না। আমি কথা বলবোই। ইউনিভার্সিটিতে আমার আর অদ্রিজার এমন অনেক কমন ফ্রেন্ড রয়েছে যারা যারা বিষয়টা জানতে পারছে, তখন আমার খারাপ লাগছে, প্রেস্টিজে লাগছে। ও রোজ রোজ অত দূর থেকে এখানে পড়াশোনা করতে আসবে, দুটো তো মাত্র বছর ও আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে না, পারে না। ওর এই বাড়িতে থেকে পড়াশোনা করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না। ইজ দ্যাট ক্লিয়ার? তাতান, মেঘলার মুখের কথাগুলো আজকাল মেঘলা তোমাকে দিয়ে বলায় নাকি? হ্যাঁ, মানেটা তো খুব সোজা। মেঘলা চায় না তার দিদি অদ্রিজা এ বাড়িতে থাকুক, তা সেটা সে নিজে বলছে না, তোমাকে দিয়ে বলাচ্ছে। কেন তাতান? আমি তো তোমাকে সেই শিক্ষা দিইনি বাবা ছোটবেলার থেকে। ইনফ্যাক্ট এ বাড়ির কোনো ছেলে মেয়েরাই মানুষ তাড়াতে শেখেনি, বরঞ্চ তারা অন্য মানুষকে নিয়ে অন্য মানুষকে জড়িয়ে বাঁধতে শিখেছে।